আবারও তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। নতুন একটি নোটিফিকেশন যেটি 2024 সনে প্রথম পাবলিশ করা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে। সেখানে গ্রাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই এবং এইগুলো থাকলে সেখানে নিয়োগ করা হবে। ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আলোচনা করা হবে, বিশেষ করে যেসব বিষয়গুলো হাইলাইট রয়েছে সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করা হবে। দেখে নিচ্ছি সেখানে কি কি ডিসিপ্লিনে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে ডিসিপ্লিন রয়েছে গ্রাজুয়েট, অর্থাৎ যাদের গ্রাজুয়েট রয়েছে অর্থাৎ বিটেক বা বিই রয়েছে, এরোনটিক্যাল, অটোমোবাইল, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স, আইটি, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এইসব বিষয়ে যাদের গ্রাজুয়েট রয়েছে তোমরা সেখানে নিয়োগ পেতে পারো। সেখানে পোস্ট সংখ্যা রয়েছে 30, 1 ইয়ার ডিউরেশন রয়েছে এবং সেখানে স্যালারি দেওয়া হবে তোমাদের প্রত্যেককে 15,000 টাকা পার মান্থ। সেটি হলো গ্রাজুয়েট। তারপর বন্ধুরা রয়েছে ডিপ্লোমা, যারা অনেকে রয়েছে ডিপ্লোমা করে রেখেছো, তোমাদের জন্য সেখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেখানে অটোমোবাইল, আর্কিটেকচার, সিভিল, ডেটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এইসব বিষয়গুলো নিয়ে যাদের ডিপ্লোমা রয়েছে তোমরাও সেখানে আবেদন করতে পারবে। যেখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 45, 1 ইয়ার ডিউরেশন এবং সেখানে তোমাদের 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। তারপর রয়েছে অনেকেই শুধুমাত্র মাধ্যমিক পাস করে তোমরা আইটিআই করে বসে রয়েছো, তো তোমাদের জন্য নোটিফিকেশন সেখানে পাবলিশ করা হয়েছে। আইটিআই কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক, ইলেকট্রনিক্স এবং স্টেনো, এইসব বিষয়ে যারা যারা আইটিআই করে রেখেছো তোমাদের জন্য একটি গুড নিউজ। সেখানে 55টি পোস্ট রয়েছে এবং স্যালারি থাকছে পার মান্থ 9,000। সেটি হলো তোমাদের ডিসিপ্লিন ওয়াইজ তোমাদের স্যালারি। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, প্রথমেই বলেছিলাম। অনলাইনে আবেদনের লাস্ট ডেট বন্ধুরা তোমরা 31 জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সেরে নিতে হবে। ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে তোমরা একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন পাবে। সেখানে ক্লিক করে তোমরা অনলাইনে খুব সহজেই আবেদনটি করে নিতে পারবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে। সেখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা রয়েছে সেটা হলো গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে, যেগুলো প্রথমে বলেছি কোন কোন স্ট্রিমে তোমাদের গ্রাজুয়েট থাকতে হবে, এবং ডিপ্লোমা। তাছাড়া আইটিআই থাকলে তোমরা আবেদন করে নিতে পারবে। সেটা প্রথমে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। মোড অফ সিলেকশন, তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা তোমাদের প্রফেশনাল সিলেকশনটা হবে মেনলি তোমাদের পার্সেন্টেজের উপর ভিত্তি করে, যেটা তোমরা এক্সাম দেবে সেই এক্সামের উপর ভিত্তি করে তোমাদের মোড অফ সিলেকশনটা হবে। এবং সেখানে লাস্ট ডেট আবার বলে দিচ্ছি 31 জানুয়ারি 2024 মধ্যে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে। তাছাড়া তোমাদের যে ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা হলো www.nats.education.gov.in। ওয়েবসাইটে ভিজিট করে তোমরা নিজেদের যাবতীয় তথ্যাদি সেখান থেকে জেনে নিতে পারবে বন্ধুরা। তাছাড়া সেখানে দেখে নিচ্ছি অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কারোরই কোনো অ্যাপ্লিকেশন ফি সেখানে প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন ফি ছাড়াই তোমরা সেখানে অনলাইন আবেদনটি করে নিতে পারবে। তাছাড়া সেখানে তারা একটি ইমেল অ্যাড্রেস দিয়েছে যেটা apprenticeship@nsdcindia.org। সেখানে লগ ইন করে তোমরা সেখানে অনেক কিছু জানতে পারবে। তাছাড়া একটা ফোন নাম্বার দিয়ে যদি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হয় সেই ফোন নাম্বার তোমরা ফোন করে নিতে পারবে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 913323370750। সেই নাম্বারটিতে তোমরা অটোমেটিক কল করলে তোমাদের নিজের কোয়েরি সম্পর্কে জানতে পারবে। নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অনলাইনে আবেদন কিভাবে করবে। ভিডিও ডেসক্রিপশনে যে বললাম আমি একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করে বন্ধুরা অটোমেটিক তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে এবং সেই ইন্টারফেসের মধ্যে তোমাদের সেখানে দেখে শুনে ধীরে ধীরে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। যেমন সেখানে অ্যাপ্রেন্টিসশিপ আগে তোমরা করেছো কিনা নো দেবে, সেখানে নিজের নাম লিখবে, ডেট অফ বার্থ লিখবে, জেন্ডার, ক্যাটাগরি, আধার নাম্বার এবং সেখানে আধার কার্ড ফাইলটা আপলোড করতে হবে। এবং সেখানে নেক্সট দেওয়ার পর বন্ধুরা সেখানে তোমাদের নিজের যে ইনস্টিটিউশন সেটা কোন স্টেট থেকে বিলংস করছো সেটি দেবে এবং তোমাদের সে ইমেল অ্যাড্রেসটা সেখানে দিয়ে দেবে। গ্রাজুয়েট হলে গ্রাজুয়েট, নিজের কোয়ালিফিকেশন সেখানে চুজ করবে এবং চুজ করার পর তোমাদের
যে ইয়ার অফ পাসিং এবং মান্থ অফ পাসিং সেটি পুরোটা স্টেট বাই স্টেট দেবে, এবং দেওয়ার পর সেখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবে, সেটা কনফার্ম পাসওয়ার্ড আসবে, এবং সেটা করার পর স্টুডেন্ট রেজিস্টার দেবে। সেটা দেওয়ার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে, যেটা বেসিক ডিটেল অলরেডি ফিল আপ হয়ে গেছে। সেখানে নিজে একটি ফটো পাসপোর্ট সাইজ আপলোড করে দেবে। আপলোড করার পর সেখানে নেক্সট দেবে। নেক্সট দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। সেখানে তোমাদের বেসিক ডিটেলস যেটা আমরা সাধারণত ফিল আপ করে থাকি সেটা ফিল আপ করবে। নিজের নাম, ক্যাটাগরি, বাবার নাম, মার নাম, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ডিসেবিলিটি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো সেটি দেবে। দেওয়ার পর এডুকেশনাল ডিটেলস সেটা ফিল আপ করবে আবার সেখানে ধীরে ধীরে। এবং এডুকেশনাল ডিটেলস ফিল আপ করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, যেটি ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা সেটা আদার অপশনে চলে আসবে। সেটা করার পর বন্ধুরা কমিউনিকেশন ইনফরমেশন নিজের অ্যাড্রেসটি দেবে। সেখানে অ্যাড্রেসটি ভালো করে ফিল আপ করার পর সেখানে পার্মানেন্ট অ্যাড্রেসে এই বক্সটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে অটোমেটিক পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ হয়ে যাবে। এবং ট্রেনিং প্রেফারেন্স, তোমাদের কি এক্সামের আগে তোমার কোনো ট্রেনিং এর প্রয়োজন রয়েছে? যদি ট্রেনিং প্রয়োজন হয় ইয়েস দেবে, ইয়েস দিলে এই অপশনটি আসবে। আর যদি নো দাও তাহলে এই অপশনগুলো তোমাদের সামনে আসবে না বন্ধুরা। সেটিগুলো ট্রেনিং। তারপরে ব্যাংক ডিটেলস, তোমাদের অবশ্যই নিজের কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেবে সেই ব্যাংক ডিটেলসটা সেখানে ধীরে ধীরে ফিল আপ করে নিতে হবে। কিন্তু মনে রাখবে বন্ধুরা যাতে কোনো ধরনের ভুল সেখানে না হয়। ব্যাংক ডিটেলস ফিল আপ করার পর তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে। সেটা অটোমেটিক একটা অপশন দেখতে পাচ্ছ সেখানে ফাইনাল সাবমিট, সেখানে ক্লিক করলে তোমাদের ফর্মটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে বন্ধুরা। সেটি ছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করে একটা নোটিফিকেশন, যেটি তোমাদের আইটিআই, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট হলে আবেদন করে নিতে পারবে। এবং লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি। তার আগে বন্ধুরা অবশ্যই তোমরা সেটি ফিল আপ করে নেবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।